হরে কৃষ্ণ। সকল ভক্তকে আমার বৈষ্ণবীয় প্রণাম। তা আমরা যে এক শুদ্ধ ভক্তের কার্যকলাপ, রসিক ভক্তের কার্যকলাপ সম্পর্কে আলোচনা করব, চর্চা করব, শ্রবণ করব। তো যারা রসিক ভক্ত হয়, ভগবানের নিজ পার্ষদ হয়, নিজ জন হয়, শুদ্ধ ভক্ত বৈষ্ণব, তাদের কার্যকলাপ আমরা সাধারণ দৃষ্টিতে, সাধারণ বুদ্ধির মাধ্যমে কখনোই অনুভব করতে পারি না। যদি আমরা জোর করে তা করার চেষ্টা করি, তাহলে আমরা বৈষ্ণব অপরাধী ভাগী হব। কারণ রসিক ভক্ত যারা হন, তারা যে কার্যকলাপ করেন প্রতিটি মুহূর্তে, সেই কার্যকলাপ, তাদের দ্বারা করা কার্যকলাপই হচ্ছে দিব্য। তাই আমরা দিব্য বস্তু, দিব্য কার্যকলাপ কখনোই আমরা সাধারণ দৃষ্টি বা বুদ্ধির মাধ্যমে অনুভব করতে পারি না। এর জন্য দিব্য দৃষ্টি বা দিব্য অনুভূতির প্রয়োজন হয়। তা আসুন আজ আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। এখন বৃন্দাবনের একজন রসিক ভক্ত, তার কার্যকলাপ সম্বন্ধে আমরা শ্রবণ করব এবং শ্রবণ করে নিজেকে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। তো লাহোরে একজন ভক্ত ছিলেন, শেঠ ভক্ত, অনেক ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি ভক্ত ছিলেন, যার নাম হচ্ছে বিজ্ঞানীজি। সে বিজ্ঞানীজির বাড়িতে একজন ব্রজবাসী বৈষ্ণব ঋষিকেশজি দাস তিনি এসেছিলেন। সে ব্রজবাসী বৈষ্ণব ঋষিকেশজি দাস যখন এলেন তার বাড়িতে, তখন তার বাড়িতে হরিসভার ভাগবত কথার আয়োজন করা হলো, ভাগবত আলোচনা হচ্ছিল। সে ভাগবত আলোচনার মধ্যে ব্রজবাসী বৈষ্ণব ঋষিকেশজি দাস বললেন যে বৃন্দাবন হচ্ছে শ্যামাশ্যামের, যুগল কিশোরের নিত্য লীলাস্থলী। সেখানে যুগল কিশোর নিত্য লীলাবিলাস করে থাকেন এবং যারা রসিক ভক্ত হয়, শুদ্ধ ভক্ত হয়, তারা নিজের চোখে যুগল কিশোরের সেই নিত্যলীলা দর্শন করেন। ঋষিকেশজি দাস ব্রজবাসী বৈষ্ণবের এই কথা শুনে বিজ্ঞানীজি প্রশ্ন করলেন যে বৃন্দাবন যুগল কিশোরের নিত্যলীলা স্থলী নিঃসন্দেহ, কিন্তু এখনও কি প্রকট রূপে এমন কোনো রসিক ভক্ত বৈষ্ণবজন রয়েছেন যারা সেই বৃন্দাবনে বসে যুগল কিশোরের নিত্যলীলাকে দর্শন করেন? বিজ্ঞানীজির এই কথা শুনে ঋষিকেশজি দাস সে ব্রজবাসী বৈষ্ণব বললেন যে বৃন্দাবন হচ্ছে রসিক ভক্তদের খনি। সেখানে কোন ভক্ত কোন জায়গায়, কোন বনে, কোন কুঞ্জে কিভাবে লুকিয়ে রেখেছেন নিজেকে, তা খুঁজে পাওয়া খুবই দুর্লভ। কিন্তু হ্যাঁ, আমার দৃষ্টিতে এখনও একজন প্রকট রূপে রসিক ভক্ত রয়েছেন, যার নাম হচ্ছে শ্রী হরিদাসজি মহারাজ। তিনি নিধিবনে অবস্থান করেন। তিনি নিধিবনে শ্রী শ্রী যুগল কিশোরকে বাঁকে বিহারী রূপে প্রকট করেছিলেন এবং তিনি নিধিবনে বসে যুগল কিশোরের নিত্যলীলা দর্শন করেন। তিনি এখনও প্রকট রূপে রয়েছেন। এই কথা শুনে বিজ্ঞানীজির মনে সেই হরিদাসজির দর্শন করার আকাঙ্ক্ষা উৎপন্ন হলো। তিনি পুনরায় প্রশ্ন করলেন যে আচ্ছা, আমি কি বৃন্দাবনে গিয়ে সেই রসিক ভক্ত হরিদাসজিকে দর্শন করতে পারি? বিজ্ঞানীজির এই কথা শুনে বললেন, ব্রজবাসী বৈষ্ণব ঋষিকেশজি দাস বললেন যে তিনি হচ্ছেন বৈরাগী ব্যক্তি, তার দর্শন পাওয়া খুবই দুর্লভ। তবে হ্যাঁ, তুমি যেহেতু ভক্ত এবং অত্যন্ত সরল, তাই তুমি তার দর্শন করতে পারো। বিজ্ঞানীজি পুনরায় বললেন যে আচ্ছা, তাকে দর্শন করতে গেলে তাকে কিছু কি উপহার দেওয়া যায়? তিনি কি কিছু উপহার গ্রহণ করেন? বিজ্ঞানীজি বললেন তিনি বৈরাগী ব্যক্তি, তাই তিনি জাগতিক কোনো বস্তু, ধন, রত্ন ইত্যাদি গ্রহণ করেন না। তবে হ্যাঁ, ঠাকুরজির সেবার জন্য তিনি দুটি বস্তু গ্রহণ করে থাকেন। প্রথমত হচ্ছেন সুগন্ধিত পুষ্প বা ইতর, দ্বিতীয়টি হচ্ছে সুন্দর রাগ কীর্তন। যদি কেউ জানে, তাহলে রাগ কীর্তনের মাধ্যমে বিহারীজিকে সে সুন্দর রাগ কীর্তন শ্রবণ করিয়ে বিহারীজির সেবা করতে পারে। এই দুটি বস্তু তিনি গ্রহণ করে থাকেন, অন্যথা অন্য কোনো ধন, রত্ন, জাগতিক বস্তু তিনি গ্রহণ করেন না। এই কথা শুনে বিজ্ঞানীজি বললেন আমি তো রাগ কীর্তন জানি না, কিন্তু হ্যাঁ, আমি ভালো থেকে সুন্দর ইতর তৈরি করে তাকে উপহার দেব। যেহেতু শেঠ ছিলেন, তাই তিনি তৎক্ষণাৎ একজন দক্ষ ইতর প্রস্তুতকারককে ডেকে সেই সময়কার 1 লক্ষ টাকার ইতর তৈরি করালেন। খুব সুন্দর ইতর তৈরি করে তাকে একটা বোতলের মধ্যে ভালো করে
প্যাকিং করে তিনি সে ব্রজবাসী বৈষ্ণব ঋষিকেশজি দাসের সঙ্গে বৃন্দাবনে এলেন। যথাসময়ে তারা বৃন্দাবনে পৌঁছালেন এবং বৃন্দাবনে এসে নিধিবনে বিহারীজিকে, শ্রী শ্রী বিহারীজিকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। কিন্তু তার মনের যে তীব্র আকাঙ্ক্ষা শ্রী শ্রী হরিদাসজির দর্শন করার, সেই শুদ্ধ রসিক ভক্তের দর্শন করা, তা পূর্ণ হলো না, কারণ হরিদাসজি সেই সময় নিধিবনে ছিলেন না। হরিদাসজির সেবকদের কাছ থেকে জানা গেল যে তিনি এখন যমুনার তীরে রয়েছেন। তিনি আর ধৈর্য ধরতে পারলেন না। বিজ্ঞানীজি তৎক্ষণাৎ সেখান থেকে নিধিবন থেকে যমুনার তীরে দৌড়ে এলেন। তার সঙ্গে সঙ্গে হরিদাসজির শিষ্যরাও এলেন, সেবকরাও এলেন। যখন বৃন্দাবনে এলেন তখন দেখছেন হরিদাসজি বৃন্দাবনের, যখন তিনি যমুনার তীরে এলেন তখন এসে দেখছেন হরিদাসজি যমুনার তীরে বসে ধ্যানস্থ রয়েছেন। হরিদাসজি নিত্যলীলায় ছিলেন, ভাব রাজ্যে নিত্যলীলায় প্রবেশ করেছিলেন এবং নিত্যলীলায় যুগল কিশোরের নিত্যলীলা দর্শন করছিলেন। সেই সময় যুগল কিশোর হোলি খেলায় ব্যস্ত ছিলেন। হোলি খেলা প্রতিযোগিতা হয়েছিল, দুই পক্ষ ছিল, একটা শ্রীমতীর পক্ষ, একটা শ্রীকৃষ্ণের পক্ষ। শর্ত এই ছিল যে কারা এই হোলি খেলা প্রতিযোগিতায় জয়ী হতে পারে। তো বিজ্ঞানীজি যখন সেখানে এলেন হরিদাসজিকে দর্শন করার জন্য, হরিদাসজি তখন এই হোলি খেলা প্রতিযোগিতার অন্তিম দৃশ্য দর্শন করছিলেন। দৃশ্যটি কী ছিল না, শ্রীমতীর হাতে একটা ব্রজভাষায় যাকে কমরি বলা হয়, অর্থাৎ চওড়া মুখওয়ালা একটা পাত্র, সেটিতে জল ছিল, কেশর মিশ্রিত জল। শ্রীমতী সেই জলটি শ্রীকৃষ্ণের ওপর ঢালতে যাবেন, এমনই সময় চতুর শ্রীকৃষ্ণ চালাকি করে সেই জলটি শ্রীমতীর ওপরেই ঢেলে দিলেন। শ্রীমতীর কাছে আর অন্য কোনো রং ছিল না, তাই শ্রীমতীর পক্ষ বিজয়ী হতে চলেছিল। সেই সময় শ্রীমতী সে খালি পাত্রটি নিয়ে হরিদাসজির কাছে, যিনি ছিলেন স্বয়ং ললিতা সখীর অংশ প্রকাশ, হরিদাসজির কাছে এসে বললেন যে আমরা বিজয়ী হতে চলেছি, এখন আমাদের কি করা উচিত? আমরা হেরে যাচ্ছি, আমাদের কাছে অন্য কোনো রং নেই, কিছু উপায় করো। সেই সময় বিজ্ঞানীজি সেখানে হরিদাসজির কাছে গিয়ে হরিদাসজিকে প্রণাম করলেন এবং সেই দামি ইতর, সুন্দর ইতরটি হরিদাসজির হাতে উপহার স্বরূপ দিলেন। হরিদাসজি কিন্তু নিত্যলীলায় থেকে সেই ইতরটি তার হাত থেকে নিয়ে সঙ্গে সঙ্গে ইতরের বোতলটি খুলে শ্রীমতী রাধারানীর হাতের যে খালি পাত্র সেইটিতে ঢেলে দিলেন এবং শ্রীমতী তখন সেই ইতর, সুগন্ধিত ইতর নিয়ে শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করলেন, শ্রীকৃষ্ণের ওপর ঢেলে দিলেন। এভাবে শ্রীমতীর পক্ষ জয়ী হলেন। এইদিকে কিন্তু বিজ্ঞানীজি কিছু বুঝতে পারলেন না, তিনি শুধু সাধারণ দৃষ্টিতে দেখলেন যে হরিদাসজি ইতরের বোতলটি নিয়ে যমুনার রজের মধ্যে ঢেলে দিলেন ইতরটি। কারণ তিনি সাধারণ দৃষ্টিতে এই দিব্য জিনিস, দিব্য লীলা, দিব্য দর্শন তিনি অনুভব করতে পারলেন না। তিনি মনে মনে চিন্তা করলেন, আশ্চর্য ত্যাগী ভক্ত, ইতরটি এত দামি ইতরটি নিয়ে তিনি দেখলেনও না, সঙ্গে সঙ্গে খুলে যমুনার রজে ঢেলে দিলেন। এমনই এক অদ্ভুত বৈষ্ণব। তিনি এইভাবে চিন্তা করছিলেন। এমন সময় ওইদিকে হোলি খেলা প্রতিযোগিতা সম্পূর্ণ হলো। হোলি খেলা প্রতিযোগিতায় শ্রীমতীর পক্ষ জয়ী হলেন এবং হোলি খেলা প্রতিযোগিতা সম্পূর্ণ হওয়া মাত্রই তিনি নিত্যলীলা থেকে বাহ্যলীলায় বেরিয়ে এলেন। হরিদাসজি যখন নিত্যলীলা থেকে বেরিয়ে এলেন, বাইরে এলেন, তখন তার সেবকরা বললেন যে লাহোর থেকে এই ভক্ত এসেছেন বিজ্ঞানীজি আপনার দর্শন করার জন্য। হরিদাসজি বললেন, আমার দর্শন করে কিছু হবে না, তুমি নিধিবনে গিয়ে শ্রী বাঁকে বিহারীকে দর্শন করো, বিহারীজিকে দর্শন করো। বিজ্ঞানীজি বললেন, হ্যাঁ নিধিবনে গিয়ে বিহারীজির দর্শন পেয়েছি, কিন্তু আমি আপনাকে দর্শন করার জন্য এখানে এসেছি, কিন্তু তুমি পুনরায় নিধিবনে গিয়ে বিহারীজিকে দর্শন করো। বিজ্ঞানীজি পুনরায় নিধিবনে এলেন। তিনি যখন নিধিবনে প্রবেশ করছেন, তিনি তখন অনুভব করলেন নিধিবনের চারিদিক সুন্দর সুগন্ধে মোহিত হয়ে আছে। তিনি নিধিবনের ভেতরে প্রবেশ করলেন এবং বিহারীজিকে দর্শন করে আশ্চর্য হলেন। তিনি দেখছেন বিহারীজির
সম্পূর্ণ অঙ্গ থেকে, মাথা থেকে, বস্ত্র থেকে ইতর ঝরে ঝরে পড়ছে এবং সেখানটি, সেই জায়গাটি অত্যন্ত সুগন্ধে মোহিত হয়ে রয়েছে। তিনি সেই সুগন্ধ পেয়ে বুঝতে পারলেন যে এই সুগন্ধটি তারই তৈরি করা, তিনি যে ইতর তৈরি করেছিলেন, করিয়েছিলেন সেই ইতরেরই সুগন্ধ। তিনি তখন অত্যন্ত কৃপা অনুভব করলেন। আগে তিনি ভেবেছিলেন যে ইতরটি যমুনার রজে ঢেলে দিয়েছেন, কিন্তু তারপর যখন বিহারীজিকে দর্শন করে দেখলেন বিহারীজির সারা অঙ্গ থেকে সেই ইতর ঝরে ঝরে পড়ছে এবং সেই সুগন্ধ, সেই ইতরেরই সুগন্ধে মোহিত হয়ে আছে, তিনি তখন অত্যন্ত কৃপা অনুভব করলেন এবং বুঝতে পারলেন যে শুদ্ধ ভক্তদের চরিত্র, শুদ্ধ ভক্তদের কার্যকলাপ যেমন। তাই আমাদের কখনোই তাদের কার্যকলাপ এই সাধারণ দৃষ্টির মাধ্যমে, ক্ষুদ্র দৃষ্টির মাধ্যমে দেখে, ক্ষুদ্র বুদ্ধির মাধ্যমে কখনোই অনুভব করা উচিত না। যদি আমরা করতে যাই তাহলে আমরা অপরাধী হব, বৈষ্ণব অপরাধের ভাগী হব। তাই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি তার শিষ্যদেরকে পদে পদে সাবধান করে দিতেন যে তোমরা বৈষ্ণব দর্শন করো, কিন্তু চোখ দিয়ে নয়, কান দিয়ে। যদি তোমরা চোখ দিয়ে দর্শন করো বৈষ্ণব, তাদের শুধু কার্যকলাপকে দর্শন করবে বাইরের, এবং সেই বাহ্যিক কার্যকলাপ দর্শন করে তোমরা অপরাধী হবে। তাই তোমরা কান দিয়ে দর্শন করো, অর্থাৎ তাদের সেই কার্যকলাপ, যে ক্রিয়াকলাপ করছে, যে কাজ করছেন সেই শুদ্ধ রসিক ভক্তরা, তাদের কার্যকলাপ কান দিয়ে শোনো এবং হৃদয়ে অনুভব করো, এবং সেই দিব্য অনুভূতির মাধ্যমে তোমরা তাদেরকে দর্শন করো, তাদের কার্যকলাপ, তাদের আচার আচরণ, ব্যবহার দর্শন করো হৃদয়ের অনুভূতির মাধ্যমে। তাই কান দিয়ে শ্রবণ করা উচিত। আমাদেরও এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের বাণী মেনে চলা উচিত, শুদ্ধ ভক্তদের কার্যকলাপকে শ্রবণ করা উচিত এবং গভীর চিন্তার সঙ্গে অনুভূতি করে তাদের পদাঙ্ক অনুসরণ করে চলা উচিত। তবে আমরা ভক্তিপথে উন্নতি লাভ করতে পারব। হরে কৃষ্ণ।